نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله المولانا العظيم এরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব, কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? তা হলো এই যেই তোমরা ভালোভাবে ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আর তোমাদের নিজের ধন সম্পদ এবং জান প্রাণ দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করো। এটাই তোমাদের জন্য অতীব উত্তম। যদি তোমরা এর গুরুত্ব বুঝো, তাহলে তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, আর চিরকাল বসবাসের জান্নাতে তোমাদের অতি উত্তম ঘর দান করবেন। এটাই বড় সাফল্য, মহা সাফল্য। এছাড়া আরও অন্যান্য নিয়ামত তোমাদেরকে দান করবেন যা তোমরা পছন্দ করো। তা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং খুব নিকটবর্তী বিজয়। এ নবী ঈমানদার লোকদেরকে এর সুসংবাদ জানিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলনের প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের দ্বিতীয় রুকু 10 থেকে 13 নম্বর আয়াত, মোট 4টি আয়াতে কারিমে তেলাওয়াত করে তার বাংলা অনুবাদ পেশ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতের সঠিকভাবে দর্স পেশ করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরার ব্যাপারে বলা হয়েছে, সূরাটি সর্বসম্মতিক্রমে মাদানী সূরা, সূরাতুস সফ। তবে কোনো নির্ভরযোগ্য বর্ণনা থেকে সূরা নাজিলের সময়কাল জানা যায়নি, কিন্তু এর বিষয়বস্তু থেকে অনুমান করা যায় সম্ভবত সূরাটি সূরা সফ উহুদ যুদ্ধের সমসাময়িক সময়েই অবতীর্ণ হতে পারে, কেননা এতে যে অবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা এই সময়টি বিরাজমান ছিল। বিষয়বস্তু মূল বক্তব্য হচ্ছে, সংক্ষেপে সূরাটির বিষয়বস্তু মূল বক্তব্য হলো ঈমানের ব্যাপারে নিষ্ঠা ও আন্তরিকতা গ্রহণ এবং আল্লাহর প্রতি জান প্রাণ উৎসর্গ করে মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। আজকের দরসের আলোচ্য বিষয় হলো দুর্বল ঈমানদার লোকদেরকে দৃঢ় এবং মজবুত ঈমানের ভিত্তিতে আখিরাতের কঠিন আযাব থেকে নাজাত এবং পাপ কাজের ক্ষমা, জান্নাত লাভ এবং দুনিয়া আল্লাহর সাহায্য বিজয় লাভের জন্য মাল সম্পদ ও জান প্রাণ দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। শানে নুজুল সম্পর্কে তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একদল সাহাবায়ে কেরাম পরস্পর আলাপ আলোচনার করেছিলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। আমরা যদি তা জানতে পারতাম তাহলে উহা বাস্তবায়ন করতাম। নবী
রাহমাতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে আরো বর্ণনা করেন, তারা কেউ কেউ একথাও বলেছিলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানতে পারলে আমরা তার জন্য জান ও মাল সবকিছু উৎসর্গ করে দিতাম। তাফসিরে মাজাহারিতে তাফসির ইবনে কাসির মুসনাদ আহমদের বারাত দিয়ে বর্ণনা করেছেন, তারা একত্রিত হয়ে পরস্পর এই আলোচনা করার পর একজনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ বিষয়ে প্রশ্ন করার জন্য পাঠাতে চাইলেন, কিন্তু কারো সাহস হলো না, হিম্মত হলো না নবীর কাছে যাওয়ার। ইতিবছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকের নামে নামে নিজের কাছে ডেকে পাঠালেন। এতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তাদের সমাবেশ, বৈঠক, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হন। তারা সবাই রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। তিনি তাদেরকে সূরাতুস সাফ পুরাটাই পাঠ করে শুনিয়ে দিলেন, যা তখনই তাদের কথার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই সূরা থেকে জানা যায় সাহাবায়ে কেরাম সবচেয়ে প্রিয় যে আমলটির তালাশে ছিলেন, খোঁজ করতেছিলেন, সেটি হলো আল্লাহর প্রতি জিহাদ। তবে আল্লাহ তাআলা এই সূরাতে তাদের এই ধরনের আগে ভেড়ে আমল তালাশের সমালোচনা করেছেন। এবার আসি ব্যাখ্যায়। প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণরা, এতক্ষণ পর্যন্ত সূরা সফের তেলাওয়াতকৃত আয়াতের প্রয়োজনীয় বিবরণ অল্প হলেও দেবার পর আপনাদের সামনে অত্র আয়াতগুলির প্রয়োজনীয় ব্যাখ্যা পেশ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব, এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদের কঠিন আযাব থেকে নাজাত দেবে। এই আয়াত আল্লাহ তাআলা ঈমানদার লোকদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল জিহাদকে ব্যবসা বাণিজ্যের সাথে তুলনা করেছেন। কারণ ব্যবসা বাণিজ্য এমন এক জিনিস যাতে মানুষ মুনাফা লাভের, লাভবান হওয়ার উদ্দেশ্যে কিছু ধন সম্পদ, সময়, শ্রম, মেধা, যোগ্যতা, পুঁজি হিসাবে বিনিয়োগ করে। এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে এখানে আল্লাহর পথে জিহাদ করাকে তিজারত বা ব্যবসা বাণিজ্য বলা হয়েছে। ব্যবসা বাণিজ্য যেমন মানুষকে অভাব অনটন থেকে বাঁচিয়ে দুনিয়ার কষ্ট থেকে নিস্তার দেয়, ঠিক তেমনিভাবে আল্লাহর পথে জিহাদ ও ঈমানদার লোকদেরকে পরকালে জাহান্নামের কঠিন আযাব বা শাস্তি থেকে মুক্তি এবং রেহাই দেয়। আলহামদুলিল্লাহ। পরে আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর পথে, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালো করে ঈমান আনো এবং তোমাদের জান প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য যেমন অর্থ সম্পদের প্রয়োজন, সময়ের প্রয়োজন, শ্রমের প্রয়োজন, মেধার প্রয়োজন, চেষ্টার প্রয়োজন, সাধনার প্রয়োজন, যোগ্যতাকে পুঁজি হিসাবে বিনিয়োগ করতে হয়, তেমনিভাবে জিহাদ পরিচালনার জন্য মূলধন হিসাবে, পুঁজি হিসাবে মজবুত ঈমানের প্রয়োজন। অর্থ সম্পদ, সময়, শ্রম, চেষ্টা, সাধনা, আত্মত্যাগের ইত্যাদি বিনিয়োগ করতে হবে জিহাদে। সূরা তাওবা এই বিষয়টিকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল সম্পদ তার জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আর তারা যুদ্ধ জিহাদ করে আল্লাহর পথে, অথবা তারা দুশমনদেরকে মারে ও নিজেরাও মরে, নিজেরা শহীদ হয়। সূরা তাওবা 111 নম্বর আয়াত। এই আয়াত ও জিহাদকে ব্যবসার সাথে তুলনা করা হয়েছে। এই ব্যবসায় মুমিন লোকদের পুঁজি হলো তাদের জানমাল, আর আল্লাহর পুঁজি হলো জান্নাত। এখানে আল্লাহ মুমিনদের জানমালকে খরিদ করার ওয়াদা করেছেন জান্নাতের বিনিময়ে। আলহামদুলিল্লাহ। ঈমানদারদের ঈমান আনতে বলার অর্থ হলো, অত্র আয়াতে আল্লাহ তাআলা জিহাদ করার জন্য ঈমানদার লোকদেরকে পুনরায় ঈমান আনতে বলার অর্থ এই খাঁটি ইখলাসের সহিত নিষ্ঠাবান মুসলমান হতে বলা হয়েছে।
মুখে মুখে শুধু ইমানের দাবিকে যথেষ্ট করা ঠিক নয়, বরং যে বিষয়ের উপর ইমান এনেছেন সে বিষয়ের উপর টিকে থাকার জন্য সকল প্রকার ত্যাগ, দুঃখ, কষ্ট স্বীকার করার জন্য প্রস্তুত থাকা। কেননা আখিরাতের কঠিন আযাব থেকে বাঁচাবার জন্য যে ব্যবসার তার মূল পুঁজি হলো মজবুত ইমান, নড়বড়ে গতানুগতিক দুর্বল ইমান নিয়ে জেহাদের এই ব্যবসা করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা ইমানদার লোকদেরকে জেহাদের জন্য প্রথমেই বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মজবুত এবং দৃঢ় ঈমান আনার জন্য তাকিদ দেওয়া হয়েছে। এরপর বলা হচ্ছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, দুনিয়ার ব্যবসার তুলনায় এই জিহাদের ব্যবসা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা এর গুরুত্ব বুঝো। দেখা যায় সব সময় এক শ্রেণীর মুসলমান অতি সহজে এবং সুরাফতে আখিরাতে আযাব থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, অথচ কোরআন ও হাদিসে এমন কোনো পথের সন্ধান দেওয়া হয়নি যাতে সহজেই জান্নাতে যাওয়া যায়। এ সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ এখন আল্লাহ পরীক্ষা করে দেখেননি তোমাদের মধ্যে কে তার প্রতি জিহাদ করেছে এবং কে তার জন্য সবরকারী। পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবেন না, পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ তাআলা যারা প্রকৃত ঈমানদার এবং মুমিন জিহাদের এই লাভবান ব্যবসার গুরুত্ব বুঝে তাদেরকে একথা বলেছেন যে এটাই জাহান্নাম থেকে বাঁচাবা এবং জান্নাতে যাবার উত্তম পথ যদি তোমরা এর গুরুত্ব অনুধাবন করো। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দেখেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম, তাহলে তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, আর চিরদিন বসবাসের জান্নাতে তোমাদেরকে অতি উত্তম ঘর দান করবেন। এটাই বড় সফলতা। যালিকা হুয়াল ফাওজুল আযীম, ব্যবসা বাণিজ্যের যেমন উদ্দেশ্য থাকে লাভ করা, মুনাফা অর্জনের, তেমনি জিহাদের এই ব্যবসায় ঈমানের সাথে জানমাল আল্লাহর পথে ব্যয় করার বিনিময় আল্লাহর সন্তুষ্টি, আখিরাতে যেসব নিয়ামত পাওয়া যাবে এই আয়াতে তা উল্লেখ করা হয়েছে। আখিরাতের প্রতিদান, জিহাদের প্রতিদান মুনাফা হিসেবে আল্লাহ তাআলা দান করবেন, যা পরকালে পাওয়া যাবে। এটাই হলো ব্যবসার আসল মুনাফা। সেগুলো হলো জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি এবং ঈমানদার জিহাদকারীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিয়ামতসমূহ অবশ্যই চিরন্তন ও অবিনশ্বর। তাছাড়া আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে যারা মারা যায় তাদেরকে শহীদ বলা হয়েছে। তাদের প্রতিদান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে শহীদ ব্যক্তির 6টি প্রতিদান রয়েছে। 1 নম্বর, প্রথম রক্তপাতে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নম্বর, জান্নাতে তাকে তার স্থান দেখানো হবে। 3 নম্বর, তাকে কবর আযাব থেকে রক্ষা করা হবে। 4 নম্বর, বড় বড় বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। 5 নম্বর, তার মাথায় আকর্ষণীয় একটি মুকুট পরানো হবে, যার একটা মণিমুক্তা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার সেই সবচেয়ে উত্তম। আর টানা টানা চোখওয়ালি হৌরে গেলমান 72 জন হৌরের সাথে তার বিয়ে দেওয়া হবে এবং তাকে 6 নম্বরে 70 জন আত্মীয়ের শাফাআতের অনুমতি দেওয়া হবে। মিশকাত শরীফের হাদিস। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব, এছাড়াও আরো অন্যান্য নিয়ামত তোমাদের দান করবেন যা তোমরা পছন্দ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী বিজয়। দুনিয়ার প্রতিদান এই আয়াতে জিহাদকারীদেরকে পরকালের প্রতিদানের সাথে দুনিয়াতেও কিছু প্রতিদান দেওয়া হবে, এই কথা বলা হয়েছে আল্লাহ তাআলা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, বাকি আলোচনার সামনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং জিহাদ দ্বীনি প্রতিষ্ঠার আন্দোলনের শরীকে শাহাদাতের মৃত্যু দান করুক, আমিন।